দিন 15 পরে দুপুরের গাড়িতে ইন্দু মেয়ে লইয়া মেদিনীপুর হইতে ফিরিয়া আসিল। স্ত্রী ও কন্যাকে সুস্থ সবল দেখিয়া নরেন্দ্রর শীর্ণ পাণ্ডুর মুখ মুহূর্তে উদ্ভাসিত হইয়া উঠিল। সাগ্রহে ঘুমন্ত কন্যাকে বুকে টানিয়া লইয়া প্রশ্ন করিল, কেমন আছে ইন্দু? বেশ আছি। কেন? তোমার জ্বরের মতো হয়েছিল শুনে ভারী ভাবনা হয়েছিল, সেরে গেছে? না হলে ডাক্তার দেখাবে নাকি? নরেন্দ্রর হাসি মুখ মলিন হইল, কহিল, না, তাই জিজ্ঞাসা করছি। কি হবে করে? এদিকে তো 50টি টাকা পাঠিয়ে চিঠির ওপর চিঠি যাচ্ছিল, কেমন আছো কেমন আছো, সাবধানে থেকো সাবধানে থেকো। আমি কি কচি খুকি? না, 50টি টাকা দাদা আমাকে দিতে পারতেন না। ও টাকা পাঠিয়ে সকলের কাছে আমার মাথা হেট করে দেওয়ার কি দরকার ছিল? সেদিন বাড়িতে যেন একটা হাসি পড়ে গেল। নরেন্দ্র ম্লান মুখে আরো ম্লান করিয়া অস্ফুটে কহিল, জোগাড় করতে পারলুম না। না পাঠিয়ে তাই কেন লিখে দিলে না? উফ, আবার সে নিত্য নেই, দাও দাও। বেশ ছিলুম এতদিন। বাস্তবিক বড়লোকের মেয়ে গরিবের ঘরে পড়ার মতো মহা পাপ আর সংসারে নেই বলিয়া সেই পরম সত্যে স্বামীর হৃদয় পূর্ণ করিয়া দিয়া ইন্দু অন্যত্র চলিয়া গেল। মাসাধিক পরে স্বামী স্ত্রীর এই প্রথম সাক্ষাৎ। বাহিরে আসিয়া ইন্দু ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের শোবার ঘরে ঢুকিয়া ভারী আশ্চর্য হইয়া দেখিল, বাড়ির অন্যান্য স্থানের মতো এখানেও সমস্ত বস্তু রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে। জিজ্ঞাসা করিল, এত ঝাড়া পোছা হচ্ছে কেন? নতুন ঝি বলিল, আপনি আসবেন বলে। আমি আসবো বলে? হ্যাঁ মা, বাবু তো তাই বলে দিলেন। আপনি ময়লা কিছু দেখতে পারেন না, আজ 3 দিন থেকে তাই। ইন্দু অন্তরের মধ্যে একটা বড় রকমের গর্ব অনুভব করলো, কিন্তু সহজভাবে বলল, ময়লা আবার কে দেখতে পারে? তবু ভালো যে। হ্যাঁ মা, লোক লাগিয়ে ওপর নিচে সমস্ত সাফ করা হয়েছে। ঝি, রামটহলটাকে একবার ডেকে দাও তো, বাজার থেকে কিছু ফলমূল কিনে আনুক। ফলটল তো সব আছে মা, বাবু আজ সকালে নিজে বাজারে গিয়ে সমস্ত খুঁটিয়ে কিনে এনেছেন। ডাব আছে? আঙ্গুর আছে বই কি, এক্ষুনি নিয়ে আসছি বলিয়া দাসী চলিয়া গেল। ইন্দুর মুখের ওপর হইতে বিরক্তিকর মেঘখানা সম্পূর্ণ উড়িয়া গেল, বরং অনতিপূর্বে স্বামীর মলিন মুখখানা বুকের কোথায় যেন একটু খচখচ করিতেও লাগিল। বিশ্রাম করিয়া ঘণ্টা 2 পরে সে প্রসন্ন মুখে স্বামীর বসিবার ঘরে ঢুকিয়া দেখিল, নরেন্দ্র চশমা খুলিয়া খুব ঝকিয়া বসিয়া কি লিখিতেছিল। কহিল, অত মন দিয়ে কি লেখা হচ্ছে? কবিতা? নরেন্দ্র মুখ তুলিয়া বলিল, না। কি তবে? ও কিছু নেই বলিয়া সে লেখাগুলা চাপা দিয়ে রাখিল। ইন্দুর প্রসন্ন মুখ মেঘাবৃত হইয়া উঠিল। কহিল, তাহলে কিছু নার ওপর অত ঝুঁকে না পড়ে বরং যাতে দুঃখ কষ্ট ঘোচে এমন কিছুতেই মন দাও। শুনলুম দাদার নাকি গোটা কতক চাকরি খালি আছে বলিয়া ভালো করিয়া স্বামীর মুখের পানে চাহিয়া রহিল। সে নিশ্চয় জানিত এই চাকরির করার কথাটা তাহাকে চিরঘাত আঘাত করে। আজ কিন্তু আশ্চর্য হইয়া দেখিল, আঘাতের কোনো বেদনাই তাহার মুখে প্রকাশ পাইল না। নরেন্দ্র শান্তভাবে বলিল, চাকরি করবার লোকও সেখানে আছে। এই সম্পূর্ণ অপ্রত্যাশিত উত্তরে ইন্দু ক্রোধে জ্বলিয়া উঠিল। ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিল, তা জানি, কিন্তু সেখানে আছে এখানে নেই নাকি? আজকাল ভালো কথা বললে যে তোমার মন্দ দেখছি। ঘরের কোণে ঘাড় গুজে বসে কবিতা লিখতে তোমার লজ্জা করে না? বলিয়া সে চোখ মুখ রাঙ্গা করিয়া ঘর ছাড়িয়া গেল। এই দ্বিতীয় সাক্ষাৎ। হ্যাঁ, এই যে বউ, কখন এলে? পরশু দুপুরবেলা। পরশু দুপুরবেলা? তাই এত তাড়াতাড়ি আজ সন্ধ্যাবেলা দেখা দিতে এসেছ? না ভাই বউ, টানটা একটু কম করো। ইন্দু ঘাড় নাড়িয়া কইল, চিঠি লিখে জবাব পর্যন্ত পাইনি, আমি আর একা কত টানবো ঠাকুরজি। বিমলা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, জবাব পাওনি? সে না পাওয়াই, 4 পাতার জবাব 4 ছত্র তো। বিমলা অপ্রতিভ হইয়া বলিল, তখন একটুকু সময় ছিল না ভাই,
এই ঘরে দাদা যদি বা একটু সারলেন, ওদিকে আমার নতুন ভাড়াটে যায়। ইন্দু কথাটার এক বর্ণ বুঝিল না, হাঁ করিয়া চাহিয়া রইল। বিমলা সেদিকে মনোযোগ না করিয়া বলিতে লাগিল, সেই মঙ্গলবারটা আমার চিরকাল মনে থাকবে। 7 দিনের দিন খবর পেয়ে দাদাকে নিয়ে এলুম। তারপর 2 দিন পরে দাদার বুকের ব্যথা যেমন বাড়াবাড়ি, অম্বিকা বাবুর অসুখটাও তেমনই বেড়ে উঠল। তোমাকে কি বলবো বউ, শেক দিতে দিতে আর ফোমেন্ট করতে করতে 12 শুদ্ধ লোকের হাতের চামড়া উঠে গেল। সারাদিন রাত কারো নাওয়া খাওয়া পর্যন্ত হলো না। হ্যাঁ, সতীসাধ্যি বলি ওই অম্বিকা বাবুর স্ত্রীকে। ছেলে মানুষ বউ, কিন্তু কি যত্ন, কি স্বামী সেবা। তার পুণ্যে এই যাত্রা তিনি রক্ষে পেয়ে গেলেন, নইলে ডাক্তার বৈদ্যে সাধ্য ছিল না। অম্বিকা বাবুকে কি জানি ঘাটালের কাছে কোথায় বাড়ি, চিকিৎসার জন্য এখানে এসে আমাদের ওই পাশের বাড়িটা ভাড়া নিয়েছেন। লোকজন নেই, পয়সা করিও নই, শুধু বউটি। ইন্দু মাঝখানে প্রশ্ন করিল, তোমাদের দাদার বুঝি খুব বেড়েছিল? বিমলা ওষ্ঠধার কুঞ্চিত করিয়া কইল, সে রাতে আমার তো সত্যি ভয় হয়েছিল। ওই তাকের ওপর ওষুধের খালি শিশিগুলি চেয়ে দেখো না, 3 জন ডাক্তার আর। আচ্ছা বউ, দাদা বুঝি এসব কথা তোমাকে চিঠিতে লেখেননি? ইন্দু অন্য মানুষের মতো কহিল, না। বিমলা জিজ্ঞাসা করিল, এখানে বুঝি শুনলে? ইন্দু তেমনই জবাব দিল, হ্যাঁ। বিমলা বলিতে লাগিল, আমি তো তোমাকে প্রথম দিনে এই টেলিগ্রাম করতে চেয়েছিলুম, মাত্র 2-3 ঘন্টার পথ স্বচ্ছন্দে আসতে পারতে, কিন্তু দাদা কিছুতেই দিলেন না। হাসিয়া কইল, কি যে তাকে তুমি করেছো তা তুমি জানো বউ, পাছে শরীর অসুস্থ, তুমি ব্যস্ত হও, এই ভয়ে কোনো মতে খবর দিতে চাইলেন না। যাক, ঈশ্বর ইচ্ছায় ভালো হয়ে গেছে, নইলে তার কি হতো ঠাকুরজি? অসুখ সারতেও আমাকে দরকার হয়নি, না সারলেও হয়তো দরকার হতো না। বলিয়া ইন্দু উঠিয়া গিয়া ওষুধের শূন্য এবং অর্ধশূন্য শিশিগুলা নাড়িয়া চাড়িয়া লেবেলের লেখা পড়িয়া দেখিতে লাগিল। কিন্তু এ কি হইল? কখনো যাহা হয় নাই, আজ অকস্মাৎ তাহার 2 চোখ অশ্রুতে ঝাপসা হইয়া গেল। কেন, সে কি কেহ নয় যে এত বড় একটা কাণ্ড হইয়া গেল, অথচ তাহাকে জানানো পর্যন্ত হইল না? সে নিজের এমনকি পীড়ার কথা লিখিয়াছিল, যাহাতে সংবাদ দেওয়াটাও কি উচিত মনে করিল না? তিনি ভালো হইয়াও তো কতগুলো পত্রে কথা লিখিলেন, শুধু নিজের কথাটাই বলিতে ভুলিলেন। বেশ, এখানে আসিয়াও তো 3 দিন হলো, তবু কি মনে পড়িল না? ইন্দুর তীব্র অভিমানের সুর বিমলা টের পাইয়াছিল। ফিরিয়া আসিয়া বলিল, শিশি বোতল নাড়াচাড়া করে আর কি হবে বউ, ওরা কখনো মিথ্যে সাক্ষী দেবে না, তা যতই জেরা করো না। এসো, তোমার চা দেওয়া হয়েছে। চলো বলিয়া ইন্দু অলক্ষ্যে চোখে জল মুছিয়া ফেলিয়া তাহার কাছে আসিয়া দাঁড়াইল। চা খাওয়া শেষ হলো। বিমলা কি জানি ইচ্ছা করিয়া আঘাত দিল কিনা, কহিল, সে এক হাসির কথা বউ, এক বাড়িতে 2 রোগী, কিন্তু দুজনের কি আশ্চর্য ভিন্ন ব্যবস্থা। দাদার মরমর হয়েও তোমাকে খবর দিতে দিলেন না, পাছে ব্যস্ত হও, পাছে তোমার শরীর খারাপ হয়। আর অম্বিকা বাবু একদণ্ড ওর স্ত্রীকে সম্মুখ থেকে নড়তে দিলেন না, তার ভয়ে সে চোখের সম্মুখ থেকে গেলেই তার প্রাণটা বেরিয়ে যাবে। এমনকি সে ছাড়া তিনি কারো হাতে ওষুধও খেতেন না। এমন কখনো শুনেছে বলো? আমাদের একে তোমরা সবাই তামাশা করো, কিন্তু অম্বিকা বাবুরা সকলকে ডিঙিয়ে গেছেন। খেটে খেটে এই মেয়েটি ঠিক মরার মতো আকৃতি হয়েছে। ইন্দু বলিয়া উঠিয়া দাঁড়াইল, কহিল, আর একদিন এসে তোমার সতীসাধ্যী বউটির সঙ্গে আলাপ করে যাব। আজ গাড়ি এসেছে, চললুম। তাহলে কাল একবার এসো, আলাপ করে বাস্তবিক সুখী হবে, দেখা যাবে যদি কিছু শিখতে পারি। বলিয়া ইন্দু মুখ ভার করিয়া গাড়িতে গিয়া উঠিল। অম্বিকা বাবুর পাগলামি তাহার মনের মধ্যে আজ সমস্ত পথটা তাহার স্বামীর গভীর মঙ্গলেচ্ছা গায়ে ধুলা ছিটাইয়া লজ্জা দিতে দিতে চলিল। দিন 2 পরে কথায় কথায় ইন্দু অত্যন্ত বিরক্ত হইয়া বলিয়া উঠিল, যদি সত্যি কথা শুনলে রাগ না করো, তাহলে বলি ঠাকুরজি, বিয়ে করা তোমার দাদারও উচিত হয়নি, এই অম্বিকা বাবুরও হয়নি। বিমলা জিজ্ঞাসা করিল, কেন?
কারণ প্রতিপালন করবার ক্ষমতা না থাকলে এটা মহাপাপ। উত্তর শুনিয়া বিমলা মর্মাহত হইল। ইন্দুকে সে ভালোবাসিত। খানিক পরে কহিল, অম্বিকা বাবুর অন্যায় হয়ে থাকতে পারে, কিন্তু তাই বলে তার স্ত্রী নিজের কর্তব্য করবে না? তাকে তো মরণ পর্যন্ত স্বামী সেবা করতে হবে। কেন হবে? তিনি অন্যায় করবেন, যাতে অধিকার নেই তাই করবেন, তার ফল ভোগ করবো আমরা? তুমি ইংরেজি পড়নি, আর 5টা সভ্য সমাজের খবর রাখো না, নইলে বুঝিয়ে দিতে পারতুম কর্তব্য শুধু একদিকে থাকে না, হয় দুদিকে থাকবে, না হয় থাকবে না। পুরুষেরা এই কথা আমাদের বুঝতে দেয় না বলেই আমরা অম্বিকা বাবুর স্ত্রীর মতো মৃত্যুপণ করে সেবা করি। বিমলা মুহূর্তকাল চাহিয়া কহিল, না হলে করতাম না। বউ সেবা করা কি স্ত্রীর বড় দুঃখের কাজ বলে মনে করে? অম্বিকা বাবুর স্ত্রীর বাইরের ক্লেশটাই দেখতে পাও, তার ভেতরের আনন্দটা জানতে পাও কি? আমি জানতেও চাইনে। স্বামীর ভালোবাসাটাও বোধ করে জানতে চাও না? না ঠাকুরজি, অরুচি হয়ে গেছে। বরং ওটা কম করে নিজের কর্তব্যটা করলেই হাঁপ ছেড়ে বাঁচি। বিমলা দাঁড়াইয়াছিল। নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বসিয়া পড়িয়া বলিল, ঠিক এই কথাটাও আগেও একবার বলেছ, কিন্তু তখনও বুঝতে পারিনি, এখনো বুঝতে পারলুম না। আমার দাদা তার কর্তব্য করেন না, কি সেটা তুমি জানো। অনেক বই পড়েছ, অনেক দেশের খবর জানো, তোমার সঙ্গে তর্ক করা সাজে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, স্বামী ন্যায় অন্যায় যাই করুন, তার ভালোবাসা অগ্রাহ্য করার স্পর্ধা কোনো দেশের স্ত্রীরই নেই। আমার তো মনে হয় ও জিনিস হারানোর চেয়ে মরণ ভালো। তারপরেও বেঁচে থাকা শুধু বিড়ম্বনা। আমি তা মানি নে। মানো নিশ্চয়ই, বলিয়া বিমল হাসিয়া ফেলিল। তাহার সহসা মনে হলো এ সমস্তই পরিহাস। সত্যই তো পরিহাস, ভিন্ন নারীর মুখে ইহা আর কি হইতে পারে। কহিল, কিন্তু তাও বলি বউ, আমার কাছে যা মুখে আসে বলছো, কিন্তু দাদার সামনে এসব নিয়ে বেশি চালাকি করো না। কেননা পুরুষ মানুষ যতই বুদ্ধিমান হোক, অনেক সময়ে তামাশা কিনা ধরতে পারে না। সে তার কাজ, আমি তা নিয়ে দুর্ভাবনা করি না। কিন্তু আমি যে না ভেবে থাকতে পারিনি বউ। ইন্দু জোর করিয়া হাসিয়া প্রশ্ন করিল, কেন বলো তো? বিমলা একটুখানি ভাবিয়া বলিল, রাগ করো না বউ, কিন্তু সেই অসুখের সময় আমার সত্যি মনে হয়েছিল দাদা যে তোমাকে পাবার জন্য এক সময় পাগল হয়ে উঠেছিলেন। সেই যে কি বলে, পায়ে কাটা ফুটলে বুক পেতে দেওয়া, কিন্তু সে ভাব আর বুঝি ভাব নেই। হঠাৎ ইন্দু সমস্ত মুখের উপর কে যেন কালি লেপিয়া দিল। তারপরে সে জোর করিয়া শুকনো হাসি টানিয়া বলিল, তোমাকে সহস্র ধন্যবাদ ঠাকুরজি। তোমার দাদাকে বলো আমি ভ্রুক্ষেপও করিনি। আর তুমিও ভালো বুঝো, আমার নিজের ভালো মন্দ নিজেই সামলাতে জানি, তা নিয়ে পরের মাথা গরম করাটা আবশ্যক মনে করিনি। ফিরিয়া আসিয়া ইন্দু স্বামীর ঘরে ঢুকেই প্রশ্ন করিল, আমি মেদিনীপুরে গেলে তোমার কি ব্যামো হয়েছিল? নরেন্দ্র খাতা হইতে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিল, না ব্যামো নয়, সেই ব্যথাটা। খরচ বাঁচানোর জন্য ঠাকুরজির ওখানে গিয়ে পড়েছিলে? স্ত্রীর এই অত্যন্ত কটু ইঙ্গিতে নরেন্দ্র খাতাটার উপর পুনর্বার ঝুঁকিয়া পড়িয়া কয়েক মুহূর্ত মৌন থাকিয়া মৃদুকণ্ঠে বলিল, বিমল এসে নিয়ে গিয়েছিল। কিন্তু আমি শুনতে পেলে বলে দিতুম, অক্ষমদের জন্য হাসপাতালে সৃষ্টি হয়েছে, পরের ঘাড়ে না চড়ে সেইখানেই যাওয়া তাদের উচিত। নরেন্দ্র আর মুখ তুলিল না, একটু কথাও কহিল না। ইন্দু টান মারিয়া পর্দাটা সরাইয়া বাহির হইয়া গেল। ধাক্কা লাগিয়া একটা ক্ষুদ্র টিপাই ফুলদানির সমেত উল্টাইয়া পড়িল। সে ফিরিয়াও চাহিল না। মিনিট 5 পরে তেমনি সজোরে পর্দা সরাইয়া ফিরিয়া আসিয়া কহিল, ঠাকুরজি খবর দিতে চেয়েছিলেন, তুমি মানা করেছিলে কি জন্যে? ভেবেছিলে বুঝি আমি এসে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে দেব? নরেন্দ্র মুখ না তুলিয়াই বলিল, না তা ভাবিনি, তোমার শরীর ভালো ছিল না। ভালোই ছিল, যদিও খবর পেলেও আমি আসতুম না সে নিশ্চয়, কিন্তু আমি সেখানে যে রোগে মরে যাচ্ছিলাম এই কথাও তোমাকে চিঠিতে লিখিনি। অনর্থক কথাগুলো মিথ্যে কথা বলে ঠাকুরজিকে নিষেধ করবার হেতু ছিল না।
বলিয়া সে যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। নরেন্দ্র তেমনি করিয়া খাতাটার পানে ঝুঁকিয়া রইল, কিন্তু সমস্ত লেখা তাহা লেপিয়া মুছিয়া চোখের সম্মুখে একাকার হইয়া রহিল। ইন্দু পর্দার অন্তরাল হইতে বাহির হইয়া ডাক্তারকে কহিল, আপনি গগনবাবুর বাড়িতে আমার স্বামীর চিকিৎসা করেছিলেন? বুড়া ডাক্তার চোখ তুলিয়া ইন্দুর উদ্বেগ মলিন মুখখানির পানে চাহিয়া ঘাড় নাড়িয়া সায় দিলেন। ইন্দু কহিল, কিন্তু তিনি সম্পূর্ণ আরোগ্য হয়েছেন বলে আমার মনে হয় না। এই আপনার ফিট টাকা, আজ একবার ওবেলা যদি দয়া করে বন্ধুভাবে এসে তাকে দেখে যান, বড় উপকার হয়। ডাক্তার কিছু বিস্মিত হইলেন। ইন্দু বুঝাইয়া বলিল, ওর স্বভাব চিকিৎসা করতে চান না। ওষুধের প্রেসক্রিপশনটা আমাকে বুঝিয়ে দেবেন, তাকে একটু বুঝিয়ে বলবেন। ডাক্তার সম্মত হইয়া বিদায় লইলেন। রামটহল আসিয়া সংবাদ দিল, মাঝি বল্লভ শেখরা এসেছে। এসেছে, এদিকে ডেকে আন। ও বল্লভ, একটু কাজের জন্য তোমাকে ডেকে পাঠিয়েছিলাম, তুমি আমাদের বিশ্বাসী লোক। এই চুড়ি কগাছা বিক্রি করে দিতে হবে, বড় পুরনো ধরনের চুড়ি বাপু, আর পরা যায় না। এ দামে নতুন এক জোড়া কিনবো মনে করছি। বেশ তো মা, বিক্রি করে দেব। নিত্যে এনেছো তো? ওজন করে দেখো দেখি কত আছে। দামটা কিন্তু বাবু আমাকে কালই দিতে হবে, আমার দেরি হলে হবে না। তাই দেব। বল্লভ চুরি হাতে করিয়া বলিল, এ যে একেবারে টাটকা জিনিস মা, বেচলেই তো কিছু লোকসান হবে। তা হোক বল্লভ, এই গরমটা আমার মনে ধরে না, আর এর সম্বন্ধে বাবুকে কোনো কথা বলো না। বাবুদের লুকাইয়া অলংকার বেচা কেনার ইতিহাস বল্লভের অবিদিত ছিল না। সে একটু হাসিয়া চুরি লইয়া গেল। ডাক্তার বাবু 5-7 শিশি ওষুধ খেলেন, কিন্তু বুকের ব্যথা তো গেল না। গেল না? কই, তিনি তো কিছু বলেন না। জানেন তো, ওই তার স্বভাব। কিন্তু আমি নিশ্চয় জানি একটু ব্যথা লেগেই আছে, তাছাড়া শরীর তো সারছে না। ডাক্তার চিন্তা করিয়া কহিলেন, দেখুন, আমারও সন্দেহ হয়, শুধু ওষুধে কিছু হবে না, একবার জল হাওয়া পরিবর্তন আবশ্যক। তাই কেন তাকে বলেন না ডাক্তারবাবু? বলেছিলাম একদিন, কিন্তু তিনি প্রয়োজন মনে করেন না। ইন্দু রুষ্ট হইয়া বলিয়া ফেলিল, তিনি মনে না করলেই হবে? আপনি ডাক্তার, আপনি যা বলবেন তাই তো হওয়া চাই। বৃদ্ধ চিকিৎসক একটুখানি হাসিলেন। ইন্দু নিজের উত্তেজনায় লজ্জিত হইয়া বলিল, দেখুন, আমি বড় ব্যাকুল হয়ে পড়েছি, আপনি ওকে খুব ভয় দেখিয়ে দিন। ডাক্তার মাথা নাড়িয়া ধীরে ধীরে কহিলেন, এ সকল রোগে ভয় তো আছেই। ইন্দুর মুখ পাংশু হইয়া গেল। কহিল, সত্যি ভয় আছে? তাহার মুখের পানে চাহিয়া ডাক্তার সহসা জবাব দিতে পারিল না। ইন্দুর চোখে জল আসিয়া পড়িল। বলিল, আমি আপনার মেয়ের মতো ডাক্তারবাবু, আমাকে লুকোবেন না। কি হয়েছে খুলে বলুন না। ঠিক যে কি হয়েছে তাহা ডাক্তার নিজেও জানিতেন না। তিনি নানা রকম করিয়া যাহা কহিলেন তাহাতে ইন্দুর ভয় ঘুচিল না। সে ঘরে ফিরিয়া আসিয়া কাঁদিতে লাগিল। বিকেলবেলা নরেন্দ্র হাতের কলমটা রাখিয়া দিয়া খোলা জানালার বাহিরে চাহিয়াছিল। ইন্দু ঘরে ঢুকিয়া অদূরে একটা চৌকি টানিয়া লইয়া বসিল। নরেন্দ্র একবার মুখ ফিরাইয়া আবার সেই দিকেই চাহিয়া রহিল। কিছুদিন হইতে ইন্দু টাকা চাহে নাই। আজ সে যে কি জন্য আসিয়া বসিল তাহা নিশ্চয় অনুমান করিয়া তাহার বুকের ভিতরটা টিপটিপ করিতে লাগিল। ইন্দু টাকা চাহিল না। কহিল, ডাক্তারবাবু বলেন ব্যথাটা যখন ওষুধে যাচ্ছে না তখন হাওয়া বদলানো দরকার, একবার কেন বেড়াতে যাও না। নরেন্দ্র বাস্তবিক চমকিয়া উঠিল। বহুদিন অজ্ঞাত বড় স্নেহের ধন যেন কোথায় লুকাইয়া তাহাকে ডাক দিল। ইন্দুর এই কণ্ঠস্বর সে তো ভুলিয়াই গিয়াছিল। তাই মুখ ফিরাইয়া হতবুদ্ধির মতো চাহিয়া ক্ষণকালের যেন কি মনে মনে খুঁজিয়া ফিরিতে লাগিল। ইন্দু কহিল, কি বলো, তাহলে কালই গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়া যাক। বেশি দূরে কাজ নেই, এই বদ্রীনাথের কাছে আমরা দুজন, কমলা আর ঝি। রামটহল পুরনো বিশ্বাসী লোক বাড়িতেই থাক, সেখানে একটা ছোট বাড়ি নিলেই হবে। তাহলে আজ থেকে গুছোতে আরম্ভ করুক না কেন? কোনো প্রকার খরচের কথাতেই নরেন্দ্র ভয় পাইত।
এই একটা বড় রকমের ইঙ্গিতে তাহার মেজাজ একেবারে বিগড়াইয়া গেল। প্রশ্ন করিল, এই ডাক্তারটিকে এখানে কে আসতে বলল? ইন্দু জবাব দেওয়ার পূর্বেই সে পুনরায় কহিল, বিমলাকে বলো আমার পেছনে ডাক্তার লাগিয়ে উত্ত্যক্ত করার আবশ্যক নেই, আমি ভালো আছি। বিমলা প্রচ্ছন্ন থাকিয়া ডাক্তার পাঠাইতেছে? বিমলাই সব? ইন্দু আঘাত পাইল, কিন্তু চাপা দিয়া বলিল, কিন্তু তুমি তো সত্যই ভালো নেই, ব্যথাটা তো সারেনি। সেরেছে? তাহলেও শরীর সারেনি, বেশ দেখতে পাচ্ছি। একবার ঘুরে এলে আর যাই হোক, মন্দ কিছু তো হবে না। নরেন্দ্র ভিতরে বাহিরে এমন জায়গায় উপস্থিত হইয়াছিল যেখানে সহ্য করিবার ক্ষমতা নিঃশেষ হইয়া গিয়াছিল। তবুও ধাক্কা সামলাইয়া বলিল, আমার ঘুরে বেড়াবার সামর্থ্য নেই। ইন্দু জেদ করিয়া বলিল, সে হবে না, প্রাণটা তো বাঁচানো চাই। এই জিদটা ইন্দুর পক্ষে এতটাই নতুন যে নরেন্দ্র সম্পূর্ণ ভুল করিল। তাহার নিশ্চয়ই মনে হইল তাহাকে ক্লেশ দিবার এই একটা নতুন অভিনব কৌশল মাত্র। এতদিনে ধৈর্যের বাঁধন তাহার নিমেষে ছিন্ন হইয়া গেল। চেঁচাইয়া উঠিল, কে বলল প্রাণ বাঁচানো চাই? না, চাই না। তোমার পায়ে পড়ি ইন্দু, আমাকে রেহাই দাও, আমাকে নিঃশ্বাস ফেলে বাঁচি। স্বামীর কাছে কটু কথা শোনা ইন্দু কল্পনাও করিতে পারিত না। সে কেমন যেন জড়সড় হতবুদ্ধি হইয়া গেল। কিন্তু নরেন্দ্র জানিতে পারিল না। বলিতে লাগিল, তুমি ঠিক জানো আমি কি সংকটের মাঝখান দিয়ে যাচ্ছি। সমস্ত জেনে শুনেও আমাকে কেবল কষ্ট দেবার জন্যই অহর্নিশি খোঁজাচ্ছ। কেন? কি করেছি তোমার? কি চাও তুমি? ইন্দু ভয়ে বিবর্ণ হইয়া চাহিয়া রহিল। একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। চেঁচামেচি উত্তেজনা নরেন্দ্রের পক্ষে যে কিরূপ অস্বাভাবিক তাহা একবার সে নিজেই টের পাইল। কণ্ঠস্বর নত করিয়া বলিল, বেশ, স্বীকার করলুম আমার আবহাওয়া বদলানো আবশ্যক, কিন্তু কি করে যাব, কোথায় টাকা পাবো? সংসার খরচ জোগাতেই যে আমার প্রাণ বার হয়ে যাচ্ছে। ইন্দু নিজেও কোনোদিনও ধৈর্য শিক্ষা করে নাই। অবনত হইতে তাহার মাথা কাটা যাইত। আজ কিন্তু সে ভয় পাইয়াছিল। নম্রকণ্ঠে কহিল, টাকা নেই বটে, কিন্তু অনেক টাকার গহনা তো আমাদের কাছে আছে, কিন্তু আমাদের নেই, তোমার আছে। তোমার বাবা দিয়েছেন তোমাকে, আমার তাতে এক বিন্দু অধিকার নেই। এ কথা আমার চেয়ে তুমি নিজেই ঢের বেশি জানো। বেশ, তা না নাও, আমি নগদ টাকা দিচ্ছি। কোথায় পেলে? সংসার খরচ থেকে বাঁচিয়েছ? ইহা যে চুরির বিক্রির টাকা, ইন্দু সহজে মিথ্যা কহিতে পারিত না। ইহাতে তাহার বড় অপমান বোধ হইত। আজ কিন্তু সে মিথ্যা বলিল। নরেন্দ্রর মুখের ভাব ভয়ানক কঠিন হইল। ধীরে ধীরে বলিল, তাহলে রেখে দাও, গয়না গড়িও। আমার বুকের অনেক রক্ত জল করে যা হয়েছে জমা, তা এইভাবে নষ্ট হতে পারে না। ইন্দু কখনো তোমাকে কটু কথা বলিনি, চিরদিনই শুনে আসছে। কিন্তু তুমি না সেদিন দম্ভ করে বলেছিলে, কখনো মিথ্যে বলো না। ছে! কমলা পর্দা ফাঁক করিয়া ডাকিল, মা, পিসিমা এসেছেন। কি হচ্ছে গো বউ? বলিয়া বিমলা ভিতরে আসিয়া বসিল। ইন্দু মেয়েকে আনিয়া তাহার গলার হারটা দুই হাতে সজোরে ছিঁড়িয়া ফেলিয়া স্বামীর মুখের সামনে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, মিথ্যে বলতে আমি জানতাম না, তোমার কাছে শিখেছি। তবুও এখনো পেতলকে সোনা বলে চালাতে শিখিনি। যে স্ত্রীকে ঠকায়, নিজের মেয়েকে ঠকায়, তার আর কি বাকি থাকে? সে অপরকে মিথ্যাবাদী বলে কি করে? নরেন্দ্র ছিন্ন হাতটা তুলিয়া প্রশ্ন করিল, কি করে জানলে পেতল? যাচাই করিয়েছ? তোমার বোনকে যাচাই করে দেখতে বলো, বলিয়া সে দুই চোখ রাঙা করিয়া বিমলের দিকে চাহিল। বিমলা দুপা পিছাইয়া গিয়া বলিল, ও কাজ আমার নয়। আমি এত ইতর নই যে দাদার দেওয়া গয়না স্যাকরাটিকে যাচাই করে দেখব। নরেন্দ্র কহিল, ইন্দু, তোমাকেও দু একখানা গয়না দিয়েছি, সে যাচাই করে দেখেছ? দেখিনি, কিন্তু এবার দেখতে হবে। দেখো, সেগুলো পেতল নয়। ভগিনীর মুখের পানে চাইয়া হাতটা দেখাইয়া কহিল, এটা সোনা নয় বোন, পেতলই বটে। যে দুঃখে বাপ হয়ে ওই একটি মেয়ের জন্মদিনে তাকে ঠকিয়েছি সে তুই বুঝবি। তবুও মেয়েকে ঠকাতে পেরেছি, কিন্তু নিজের স্ত্রীকে ঠকাতে সাহস করিনি।
কথা শোনো বউ, একবার পায়ে হাত দিয়ে তার ক্ষমা চাওগে। কেন, কি দুঃখে? আমার মাথা কেটে ফেললেও আমি তা পারবো না ঠাকুরজি। কেন পারবে না? স্বামীর পায়ে হাত দিতে কি লজ্জা? বেশ তো, তোমার দোষ না হয় নেই, কিন্তু তাকে প্রসন্ন করা যে সকল কাজের বড়। না, আমার তা নয়। ভগবানের কাছে খাঁটি থাকাই আমার সকল কাজের বড়। যতক্ষণ সে অপরাধ না করছি ততক্ষণ আর কিছুই ভয় করি নে। বিমল রাগিয়া বলিল, বউ, এসব পাকামির কথা আমরাও জানি, তখন কিছুই কোনো কাজে আসবে না বলে দিচ্ছি। চোখ বুঝে বিপদ এড়ানো যায় না। দাদা সত্যই তোমার ওপর বিরক্ত হয়ে উঠছেন। ইন্দু উদাসভাবে বলিল, তার ইচ্ছে। বিমলা মনে মনে অত্যন্ত জ্বলিয়া উঠিয়া বলিল, সেই ইচ্ছে টের পাবে যেদিন সর্বনাশ হবে। দাদা যেমন নিরীহ তেমন কঠিন। তার এদিক দেখেছ, ওদিক দেখতে এখনো বাকি আছে, তাও বলে দিচ্ছি। আচ্ছা, দেখতে পেলে তোমাকে খবর দিয়ে আসবো। বিমলা আর কিছু বলিল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, তা সত্যি, বিশ্বাস হয় না বটে স্বামীর স্নেহে বঞ্চিত হব, কিন্তু সে মানুষ যে দাদা নয়। অসুখের সময় তাকে ভালো করে চিনেছি। বুকের কপাট তার একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না। একবার ইন্দুও মুখ গম্ভীর করিল, কহিল, খোলা না পাই বাইরেই থাকবো। খুলে দেবার জন্য তার পায়ে ধরেও সাধবো না, তোমাকেও সুপারিশ করতে রাখবো না। হো কি, রাগ করে চললে নাকি? বিমলা দাঁড়াইয়া উঠিয়া কহিল, রাগ নয় গো, দুঃখ করে যাচ্ছি। বউ, নিজের বোনের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছি বলেই প্রাণটা কেঁদে কেঁদে ওঠে। দাদা যে অমন করে বলতে পারেন আমি চোখে দেখে না গেলে বিশ্বাসই করতুম না। ইন্দু হঠাৎ একটু হাসিয়া বলিল, অত বক্তৃতা আর কখনো তার মুখে শুনবে না। বক্তৃতা তুমিও কিছু কম করনি বউ, তবে তিনি যে আর কখনো করবেন না তা আমারও মনে হয়। এক কথা 100 বার বলবার লোক তিনি নন। ইন্দু আবার হাসিয়া বলিল, সেও বটে, তবে আরেকটা গুরুতর কারণ ঘটেছে, যাতে আর কোনোদিন স্বপ্নেও চোখ রাঙাতে সাহস করবেন না। আমার বাবার চিঠি পেলুম। তিনি আমার নামে 10,000 টাকায় উইল করে দিয়েছেন। কি বলো ঠাকুরজি, পায়ে ধরবার আর দরকার আছে বলে মনে হয়? বিমলার মুখ যেন আরো অন্ধকার হইয়া গেল। বলিল, বউ, এর পূর্বে কখনো তোমাকে তিনি চোখ রাঙাননি। যা করে তাকে ফেলে রেখে তুমি মেদিনীপুরে গিয়াছিলে সে তো আমি জানি, কিন্তু তবুও কোনোদিনও এতটুকু তোমার নিন্দে করেননি। হাসি মুখে তোমার সমস্ত দোষ আমার কাছেও ঢেকে রেখেছিলেন। সে কি তোমার টাকার লোভে? বউ, শ্রদ্ধা ছাড়া ভালোবাসা থাকে না। সে যে জিনিস তুমি তেজ করে হেলায় হারাচ্ছ, সেদিন টের পাবে যেদিন যথার্থই হারাবে। কিন্তু এই একটা কথা আমার মনে রেখো বউ, আমার দাদা অত নীচ নয়। আর না, সন্ধ্যা হয়, চললুম। কাল পরশু একবার সময় হলে আমাদের বাড়ি এসো। আচ্ছা বলিয়া ইন্দু পেছনে পেছনে সদর দরজা পর্যন্ত আসিয়া উপস্থিত হইল। তাহার মৃদু পদশব্দ বিমলা যে শুনিয়াও শুনিল না, তাহা সে বুঝিল। গাড়িতে উঠিয়া বসিলে মুখ বাড়াইয়া চিরদিন এই দুটি সখী পরস্পরকে নিমন্ত্রণ করিয়া হাসিয়া কপাট বন্ধ করে। আজ গাড়িতে ঢুকিয়াই বিমলা দরজা টানিয়া দিল। ঘরে ফিরিয়া আসিয়া ইন্দু কমলাকে বুকের কাছে টানিয়া লইয়া শুইয়া পড়িল। বিমলা চলিয়া গেল, কিন্তু তাহার খরোত্তপ্ত কথাগুলো রাখিয়া গেল। ইহার উত্তাপ যে কত এইবার ইন্দু টের পাইল। এই তাপে তাহার অহংকারের অব্রবেদী তুষারস্তূপ যতই গলিয়া বাহিয়া যাইতে লাগিল, ততই এক একটি নতুন বস্তু তাহার চোখে পড়িতে লাগিল। এত কাদামাটি আবর্জনা, এত কর্কশ কঠিন শিলাখণ্ড যে এই ঘনীভূত জলতলে আবৃত হইয়াছিল, তাহা সে স্বপ্নেও ভাব নাই। হঠাৎ তাহার অন্তরের ভিতর হইতে কে যেন জিজ্ঞাসা করিয়া বলিল, এ কেমন হয় ইন্দু, যদি তিনি মনে মনে তোমাকে ত্যাগ করেন? তুমি কাছে গিয়ে বসলেও যদি তিনি ঘৃণায় সরে বসেন? তাহার সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল। কমলা কহিল, কি মা? ইন্দু তাহাকে সজোরে বুকে চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বলিল,
তোর পিসিমা এত ভয় দেখাতেও পারে? কিসের ভয় মা? ইন্দু আরও একটু চুমা খাইয়ে বলিল, কিছু না মা, সব মিথ্যে, সব মিথ্যে। যা তো মা, দেখে আয় তো তোর বাবা কি করছেন। মেয়ে ছুটিয়া চলিয়া গেল।